এখানে দুই বোন একসাথে ব্রেকফাস্ট করতে বসেছে। চাউমিন করে দেওয়া হয়েছিল, দুজনে বসেছে খেতে একসাথে। গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল 10:30 বাজে। আমার ব্রেকফাস্ট কমপ্লিট, আমার মেয়েরও ব্রেকফাস্ট হয়ে গেছে। তো বোনও আজকে অফিস যেতে পারেনি। বাইরে আমাদের বাড়ির সামনে প্রচুর জল, আমিও বাড়ি যেতে পারছি না। বোনও ওয়ার্ক ফ্রম হোম করছে, তো এতক্ষণ বোনের সাথে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। ভাবছি আজকে বিকালে বাড়ি চলে যাব, দেখা যাক কী হয়। আর বাইরের ওয়েদার ঠিকই আছে, রোদ উঠেছে যে সকালে, কিন্তু জল আমার বাড়ির সামনে প্রচণ্ডই জল জমে আছে। তো আর আমার মেয়ের কথা তো আলাদা করে কিছু বলার নেই, মানে একসাথে চিনি আর মিনি হয়েছে বলে মাথা খারাপ করে দিচ্ছে, মানে দৌড়াদৌড়ি এত হুড়োহুড়ি করছে, মানে কেউ কাউকে ছাড়া থাকছেও না। আর সেই রকম দুষ্টুমি চলছে। ঘুম থেকে উঠেছে সেই 7টার সময়, নিজে উঠে চলে এসছে চিনিকে ডাকতে, ডেকে আরও দস্যুপনা শুরু হয়ে গেছে। দুষ্টুমি প্রচুর পরিমাণে দুষ্টুমি চলছে, সবাই যেন বাড়িতে পাগল হয়ে যাচ্ছে, চিৎকার করছে। তো যাই হোক, আজকে সারাদিন দেখতে থাকুন কি হচ্ছে না হচ্ছে। এখন থেকে ব্লগটা স্টার্ট করি। এখনো রাস্তায় কতটা জল জমে আছে। আমি জাস্ট স্নান করে এলাম, মেয়েকেও স্নান করে ফ্রেশ করিয়ে দিয়েছি। এখন বসেই আছি, বসে বসে তো সময় কাটছে না। বোন গেছে স্নান করতে, মা করছে রান্না। কার জামা পড়েছো? কার জামা মা এটা? এখানে মা ওকে ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছিল লাঞ্চে। আর ও লাঞ্চে নাকি অন্য কিছু মাছ খাবে না, মাংস খাবে না, কিছু খাবে না, শুধু ফ্রাইড রাইস খাবে। তার সাথে একটু ঝোল হতে হবে, ঝোল দিতে হবে। আর মা একটা ডিমের পোচ করে দিয়েছিল, সেটা খেয়েছে। তাও খায়নি হাফ ডিমটা, শুধু ফ্রাইড রাইসটাই খেয়েছিল। বাবলস ওড়াচ্ছিল, বাবলস কিনেছে। ওই 30 টাকাওয়ালা যাচ্ছিলো, ওর থেকে চিনি আরও দুজনে দুটো বাবলস কিনে ওড়াচ্ছিল। বোন অফিসের কাজ করছিল আর মেয়ে ঘুমোচ্ছিল। চলুন লাঞ্চ করে আসি। মা স্নান করে পুজো দিয়ে এসে গেছে, মেয়েও ঘুমিয়ে গেছে। আমি আগে লাঞ্চ করে আসি। আমি, বোন আর মা করবো, বাবা তো অফিস চলে গেছে আজকে সকাল সকাল। চলুন আগে লাঞ্চটা করে আসি তাড়াতাড়ি, আবার কখন মেয়ে উঠে যাবে। দেখে রাখো ব্লগটা। লাঞ্চে ছিল আর মাছ, তারপর আলু পাঁপড়ের তরকারি আমার ফেভারিট, আর ছিল ঢ্যাঁড়স পোস্ত। আর একটা কি পাতা বড়া করেছিল, ওর মধ্যে চিংড়ি মাছও ছিল, বাট দারুণ খেতে ছিল ওটা। যে এরা ওখানে মাছ ধরতে নেমেছিল, জল জমেছিল সব, ওখানে ছোটো ছোটো কত মাছ ঘুরে বেড়াচ্ছিল। তাই ওরাই আমাদের পাশের বাড়িতে, তো ওইখান থেকেই সব জল থেকে সব মাছ ধরছিল। যে এই ভাইটাও মাছ ধরছিল, ও কতগুলো মাছও পেয়েওছে, 3টে। এখানে একটা আছে, আরও 2টো আমার সামনে ধরলো, ধরে এই জলের বালতির মধ্যে রাখছিল। আর ওরা লাফিয়ে আবার জল, মানে বালতির জল থেকে আবার ওই জলের মধ্যে পড়ে যাচ্ছিল। একটু দেখা হেবি বড়, এটা ধরবো দিদি, কামড়াবো। এখানে বাবা একটা কি চাউমিন, ডিম, সব রকম সবজি দিয়ে বেশ ভালো সুন্দর একটা সন্ধ্যাবেলা টিফিন করে দিয়েছিল। বেশ খুব টেস্টিও হয়েছিল, বাচ্চাদের জন্য খুব ভালো। আর এদিকে বোন বানাচ্ছিল যে ড্রাই চিলি চিকেন। এর মধ্যে আগে প্রথমে চিকেনটা ধুয়ে ওটাকে একটু টিস্যু দিয়ে ড্রাই করে নিচ্ছিল, নিয়ে তারপর ওর মধ্যে একটা ডিম, তারপর হচ্ছে গোলমরিচ, বিট নুন, একটা পাতিলেবুর রস, ওটা দিয়ে একটা ম্যারিনেট করে রেখে দিয়েছিল। নিয়ে ম্যারিনেট করে রাখার পরে ভালো করে একটু রসুনটাকে কুচিয়ে নিয়েছিল, তারপরে ক্যাপসিকাম, পেঁয়াজ, ওগুলোকে যেমন চিলি চিকেনে ছোটো ছোটো টুকরো করে দেয় ওরকমভাবে কেটে, তারপরে ইয়েতে প্যানের মধ্যে একটু বাটার দিয়েছিল। এটা পুরোটা বাটারেই করেছিল। বাটার দিয়ে ওর মধ্যে চিকেনগুলোকে একটু শ্যালো ফ্রাই মতো করতে দিয়েছিল। একটু গ্যাসটা কমিয়ে করলে ভালো ফ্রাই হবে। যে ফ্রাই হয়ে গেছে ওগুলোকে তুলে নিয়ে তার মধ্যে আবার একটু বাটার দিয়ে ওর মধ্যে একটু রসুন যেগুলো কোচালো সেই রসুন কুচিগুলো দিল, তারপর হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ, ওগুলো সব একসাথে দিয়ে দিল। দিয়ে তারপরে ওগুলোকে একটু ফ্রাই করার পরেই তার মধ্যেও একটা এর মধ্যে সব রকম টমেটো সস, চিলি সস আর সোয়া সস দিল, আর একটু কয়েক দানা চিনি দিয়ে ভালো করে ওটাকে মিক্স করে এই ফ্রাই মানে ভাজাগুলোর মধ্যে দিয়ে দিল।
দিয়ে তারপর খানিকক্ষণ একটু নাড়াতে, তারপরে অল্প একটু, যেহেতু একটু রুটি দিয়ে খাওয়ার মতো করতেছিল, তার মধ্যে সামান্য একটু জল দিল, নিয়ে ভালো করে এটাকে মিক্স করে ফুটতে দিয়ে দিয়েছে। মানে সামান্যই জল দিয়েছিল, ব্যাস। তারপরে রেডি। নামানোর আগে একটু কর্নফ্লাওয়ার করে দিয়ে দিয়েছিল, তাহলে গ্রেভিটা একটু হবে। আমরা বাড়ি আসছিলাম যখন, তখন রাস্তায় একদম জল কমে গেছিলো। বাড়ি আসার মন ছিল না, এই যে চিনিকে বলছে, চিনি ওইদিকে কাঁদছিল, কিন্তু আমার মেয়ের হাতে একটা চকলেট ঢুঙ্কো দিয়ে দিয়েছিল, ওই জন্য আর কাঁদতে পারছিল না, কিন্তু ইচ্ছে ছিল না ওর বাড়ি আসার। আমি জাস্ট বাড়িতে এলাম, এখন 10:30 মতো বাজে। মেয়েকে ডিনার করাবো, ডিনার করিয়ে আসিনি। আর বোন একটুখানি ওই ড্রাই চিলি চিকেন বানিয়ে দিয়েছে, সেটা নিয়ে এসেছি। মাকে রুটি করে রাখতে বলেছিলাম, সেটা খাবো। আর ডিনার করে আসি, ডিনার করে আসতে গেলে অনেকটা দেরি হয়ে যেত, রাত্রি হয়ে যাচ্ছে। আবার হামলেশ্বর কালকে অফিসও আছে, আবার কখন বৃষ্টি বৃষ্টি আসে। তো যাই হোক, একটু মনটা খারাপ লাগছে, 2-3 দিন ছিলাম ওখানে, তো আর কি করা যাবে, বাড়ি তো আসতেই হবে, এখানে তো থাকতেই হবে, কিছু করার নেই। আবার ঠিক হয়ে যাবে, 2-1 দিন গেলে আবার ঠিক হয়ে যাবে। মেয়েরও একটু মন খারাপ, কাঁদবে কাঁদবে করছিল, কিন্তু একটা ঢুঙ্কু একটা চকলেট দেওয়াতে ভুলে গেছে। যাই হোক, এবার যাই, ফ্রেশ হই সব, তারপর মেয়েকে ফ্রেশ করি, ডিনার করাই, আবার পরে কথা হচ্ছে। এখন থেকে আবার আমার বাড়ির ব্লগ দেখতে পাবেন, এই বাড়ির ব্লগ। এত 2 দিন ধরে ওই বাড়ির ব্লগ দেখেছেন, এখন থেকে আবার এখানকার ব্লগ দেখতে পাবেন। আমাদের বাড়িতে আর একটা নতুন মেম্বার এসছে, সেটাই হচ্ছে এই টিকটিকিটা। এই যে মা ওকে খেতে দিচ্ছিল রুটি, আলুর তরকারি, আর বোঁদে আসার সময় একটু নিয়ে এসেছিলাম বোঁদে, ওটাই দিচ্ছিল। বোঁদে দেখে তো খুশি হয়ে গেছে। এটা হচ্ছে হামলেশো, খাচ্ছিল, বলছে দারুণ হয়েছে, সত্যি খুব ভালো হয়েছিল। হ্যালো ফ্রেন্ডস, আমি জাস্ট ডিনার করে এলাম, এখনও 11:30 বাজে নিয়েছি। তাড়াতাড়ি ডিনার করে নিয়েছি, কারণ হামলেশো আর মেয়েকে ওদেরকে একসাথে দিয়ে দিয়েছিলাম খেতে। ওরা একসাথে ডিনার করে ওরা ঘরে এলো, তারপরে আমি আর মা খেয়ে নিয়েছি। তো এখনও 11:30 বাজেনি, তো এখন শুতে যাবো কি, আমার মেয়ে এখনও ঘুমায়নি, ওকে আগে ঘুম পাড়াবো, তারপর শোবো। আর মনটাও তেমন ভালো নেই, মা ফোন করেছিল, বাবারও নাকি খুব মন খারাপ, মায়েরও মন খারাপ, আমারও ভালো লাগছে না, কিন্তু কি করব, মানিয়ে তো নিতেই হবে। মন আবার 2 দিন থাকলে ঠিক হয়ে যাবে। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হবে কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট।